হ্যাঁ, তোমরা থাম্বনেলে ঠিকই দেখেছো। ঠিক 2 মিনিটে তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হয়ে যাবে। প্রসেসটি আজ আমি এই ভিডিওটিতে বলবো, কিন্তু ভিডিওটি স্কিপ করে দেখা যাবে না। ভিডিওটি যদি তোমরা স্কিপ করে দেখো তাহলে কিন্তু তোমরা ভিডিওতে কিছু বুঝবে না। পরে বলবে যে আমি ফ্রড বলছি, সেটা বলবে। আজকে আমি তোমাদের যে কটা ট্রিক্স বলবো সেই কটা ট্রিক্স তোমরা যদি তোমাদের শর্ট ভিডিওতে ইউজ করো তাহলে তোমাদের শর্ট ভিডিও 100% ভাইরাল হবে। এখন কারণ সবাই চায় যে আমার শর্ট ভিডিও ভাইরাল হোক, সেটা সবাই চায়। কিন্তু ইউটিউব কী করছে, আমাদের শর্ট ভিডিও কিন্তু সবারটা ভাইরাল করছে না। ভিডিও ভাইরাল করানোর জন্য আমাদের কিছু কিছু ট্রিক্স ইউজ করতে হয়, সেই ট্রিক্সগুলো আমি আজকে তোমাদের বলবো। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। তার আগে যদি তুমি চ্যানেলে নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, যাতে তুমি এরকম নতুন নতুন ইনফরমেশন আরও পেয়ে যাও। সবার ফার্স্ট, শর্ট ভিডিও যখন বানাবো তখন শর্ট ভিডিও বানানোর মধ্যে কিছু একটা সাসপেন্স রাখবো, যাতে সবাই আমার শর্ট ভিডিওটি বারে বারে দেখে। কিছু একটা সাসপেন্স রাখবো, যেই সাসপেন্সটা থাকবে হচ্ছে আমার, যেই শর্ট ভিডিওটা হয় 15 সেকেন্ড বা 60 সেকেন্ডের হয়, তাহলে যদি 15 সেকেন্ড হয় সেই সাসপেন্সটি থাকবে হচ্ছে 10 সেকেন্ডের পরে। আর যদি সেটি 60 সেকেন্ডের হয় তাহলে সেই সাসপেন্সটি থাকবে হচ্ছে আমার 50 সেকেন্ডের পরে। যদি ভিডিওতে সাসপেন্স না থাকে তাহলে কিন্তু সবাই আমার ভিডিও দেখবে না। তো অডিয়েন্স যদি ভিডিও না দেখে তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। এর জন্য আমরা কি করব, সবার ফার্স্ট আমরা আমাদের ভিডিওর মধ্যে সাসপেন্স রাখবো। সাসপেন্স বোঝা গেল, আমরা সবার ফার্স্টে কী করবো, সাসপেন্স রাখবো। সাসপেন্সটা আমরা রাখবো হচ্ছে 15 সেকেন্ডের ভিডিও হলে পরে 10 সেকেন্ডের পর, আর যদি 60 সেকেন্ডের ভিডিও হয় তাহলে 50 সেকেন্ডের পর আমরা রাখবো সেই সাসপেন্সটা। সেকেন্ড নাম্বার হচ্ছে এমন কিছু ট্যাগ, যে সব ট্যাগ আমরা যদি ইউজ করি তো আমাদের ভিডিও সেই সবার শর্ট ফিডে চলে যাবে। সেরকম কিছু ট্যাগ, সেই সব ট্যাগ তোমরা কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছ। হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ইউটিউব শর্টস, হ্যাশট্যাগ ওয়াইটি স্টুডিও, হ্যাশট্যাগ ভাইরাল শর্টস, হ্যাশট্যাগ ট্রেন্ডিং, আরও কিছু শর্টস তোমরা দেখতেই পাচ্ছ। সব আমি বলছি না, এখন সব বললে আরও ভিডিও লম্বা হয়ে যাবে, এর জন্য আমি বলছি না। তোমরা দেখে নিয়ে স্ক্রিনশট নিয়ে এই সব ট্যাগ তোমরা টাইটেল আর ডেসক্রিপশনে তোমরা অ্যাড করে দেবা, যাতে তোমাদের শর্ট ভিডিও চলে যায় আমাদের শর্ট ফিডে। যাতে শর্ট ফিডে যত যাবে তত কিন্তু ভিডিও ভাইরাল হবে। আর যদি তোমাদের শর্ট ভিডিও যদি শর্ট ফিডে নাই যায় তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে না। এটা আমি বারবার বলছি, ভাইরাল হবে না। যদি তোমরা আজকের ভিডিওতে আমি যা যা বলছি সেই সব যদি ইউজ না করো তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। যে ইউজ করো তো ভাইরাল হবে। তারপরে হচ্ছে কি, আমরা এটার জন্য আমাদের একটু রিসার্চ করতে হবে যে আমি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করছি সেই সব ক্যাটাগরির বড় বড় চ্যানেলের কী নাম আছে সেটা আমাদের একটু রিসার্চ করে দেখতে হবে। তারপর সেই নামগুলো আমাদের একটি খাতায় লিখে রাখতে হবে বা আমাদের নোটপ্যাডে লিখে রাখতে হবে। তারপর আমরা কি করব, আমরা যখন ভিডিওটি পোস্ট করব তখন ভিডিওটি আমরা কিন্তু আনলিস্টেড করে পোস্ট করব। সেইটা আনলিস্টেড করে পোস্ট করে আমরা চলে যাব কি ওয়াইটি স্টুডিওতে গিয়ে নিয়ে আমরা সেই ভিডিওর ডিসক্রিপশনে গিয়ে যেই সব চ্যানেল আমরা রিসার্চ করে বের করেছি আমার ক্যাটাগরির, সেই সব চ্যানেলকে কিন্তু ট্যাগ করব, যত পারবো ট্যাগ করব। সেই ট্যাগগুলো করব এটাই কারণ হচ্ছে, আমি যে ক্যাটাগরি ভিডিওটি পোস্ট করছি সেই ক্যাটাগরি বড় বড় চ্যানেলদের যদি আমি ট্যাগ করি তাহলে পরে আমার ভিডিওটি কিন্তু সেই সব চ্যানেলের অডিয়েন্সের কাছে চলে যাবে। এর ফলে আমাদের কী হবে, আমাদের ভিডিওটি কিন্তু ভাইরাল হওয়ার চান্স কিন্তু 80% হয়ে যাবে। কারণ ওদের যে ওই সব বড় বড় চ্যানেলের যেসব অডিয়েন্স, আমারও কিন্তু সেই সব অডিয়েন্স দরকার। তার জন্য কি, তাদের যদি আমি ট্যাগ করি তাহলে কিন্তু সেই সব অডিয়েন্সের কাছে গেলেও কিন্তু আমার ভিডিও তারা দেখবে। আর তারা যত ভিডিও দেখবে তত কিন্তু ভিডিও গ্রো করবে, যত দেখবে তত কিন্তু গ্রো করবে ভিডিও। তারপরে আসছে কি, ভিডিও এডিটিংটা কিন্তু আমরা একদম ভালোভাবে করব। যদি ভিডিও এডিটিং ভালো না হয় তাহলে কিন্তু সবাই কিন্তু ইন্টারেস্ট দেখাবে না। কারণ অডিয়েন্স ইন্টারেস্ট না দেখালে পরে কিন্তু আমাদের ভিডিও গ্রো করবে না। সেটা তুমি হোক, আমি হোক, যেই হোক। তুমি একবার ভেবে দেখো, যে ভিডিওর এডিটিং খারাপ আছে বা এডিটিং ভালো হয়নি সেই ভিডিও কি তুমি দেখো? সেটা কিন্তু না। সেরকম সেম অডিয়েন্সও কিন্তু ওরকমই। কারণ যদি ভিডিওর এডিটিং ভালো না হয়, ভিডিওটা যদি ভালো না লাগে তাহলে কিন্তু লোকে দেখবে না। এর জন্য কি, আমরা এডিটিংটা ভালো করে করব। তার আগে এডিটিংটা আমরা যদি না পারি, ইউটিউবে অনেক বড় বড় ইউটিউব চ্যানেল আছে যারা এডিটিং শেখায়, সেই সব ইউটিউব চ্যানেলে গিয়ে কিন্তু আমরা এডিটিং শিখে নেব। তারপর আমরা এডিটিং করে ভিডিও পোস্ট করব। এরপর আমি যে পয়েন্টটা বলবো সেই পয়েন্টটা কিন্তু তোমার ভিডিও ভাইরাল করার জন্য 90% ম্যাটার করে। আমরা সবাই জানি কি, যে আমাদের ভিডিও আপলোড করার জন্য কিছু কিছু টাইম ম্যাটার করে, যেটা আমরা লং ভিডিওতে যেরকম সেরকম শর্ট ভিডিওতেও হয় যে টাইম ম্যাটার করে। সেই সব টাইমগুলো কী কী, যে শর্ট ভিডিও ভাইরাল হওয়ার জন্য টাইম আছে যে কটা, যেসব টাইমে আমরা ভিডিও পোস্ট করলে পরে সেই ভিডিওটি ইউটিউব অ্যালগরিদমে চলে যায়। সেই টাইমগুলো হচ্ছে কি, সকাল থেকে রাত পর্যন্ত
5 থেকে 7টা ভিডিও বানাও। সেই 5 থেকে 7টা ভিডিও তুমি সকাল থেকে রাত পর্যন্ত একই দিনে কিছু কিছু টাইম আছে, সেই টাইমগুলো আমি বলছি, সেই সব টাইমে তুমি আপলোড করো। দেখো তোমার চ্যানেলের টাইম কোনটা, সেই টাইমগুলো আমি বলছি। সেই টাইমগুলো হচ্ছে সকাল 7টা, সকাল 9টা, দুপুর 12টা, দুপুর 2টো, তারপর হচ্ছে বিকেল 4:30, সন্ধ্যে 6টা, রাত 8টা, রাত 10টা, আর সব থেকে গোল্ডেন টাইম হচ্ছে রাত 10টা। এই টাইমটাতে ভিডিও আপলোড করলে 80% চান্স থাকে ভিডিও ভাইরাল হওয়ার। এই কটা টাইমে একই দিনে ভিডিও আপলোড করো, দেখো কোন টাইমটার ভিডিও তোমার চ্যানেল থেকে ভাইরাল হচ্ছে। যে টাইমটার ভিডিও তোমার চ্যানেল থেকে ভাইরাল হচ্ছে, তাহলে ভাববে কি তোমার চ্যানেলের টাইম হচ্ছে সেইটা, তো রেগুলার সেই টাইমটাতে ভিডিও আপলোড করো, তাহলে দেখবে ভিডিও ভাইরাল হবে আর চ্যানেল গ্রো করবে, 100% গ্যারান্টি। তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, যাতে আমি তোমাদের সামনে নতুন নতুন ইনফরমেশন নিয়ে আসতে পারি।